5 টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। তুই মোবাইল কিস্তিতে নিছস? না, কিস্তিতে তো লই নাই, টাকা দিছি না সবগুলা। তাহলে এবারে কি কয়? আচ্ছা শুন না, তুই আইফোনটা কোথায় পেলি? এটা আমার কাজিন দিছে আমাকে। ব্যবসা ভালো হইলে তোকে দিয়ে আমি একটা গান করাবো, হ্যাঁ, একদম মৌলিক গান, তারপর এটা মিউজিক ভিডিও করবো। না না, আমি মিষ্টি খাই, প্লিজ মিষ্টি আমার সামনে নিয়ে যান। কেন স্যার? মিষ্টি কেন? হ্যাঁ, সালাম করলি মিষ্টি কিরে? মানে আমার জন্য একটা সাকসেসফুল ডে, আমি এই জন্যই এই দিনটাকে মেমোরেবল করার জন্য তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসলাম, আর তোমাদের দোয়া চাই। আমাদের দোয়া সব সময় তোর সাথে আছে বাবা। আমাদের দোয়া তো সবসময় তোর সাথে আছে। আমরা তো চাই তুই ভালো কিছু কর, বড় কিছু কর। আর তুই আগে একটু বললে না, একটু ভালো মন্দ রান্না করতে পারতাম। আম্মা তোমার সব রান্নাই ভালো। আম্মা আব্বা, একটা জিনিস বুঝলাম যে মা বাবার দোয়া যদি মানুষের থাকে না, তাহলে না মানে সাফল্য তার জীবনে আসবেই। আমাদের দোয়া সবসময় তোর সাথে আছে। আম্মা আজকে একজনই 4টা ফ্লাইট বুকিং দিছে। তাই নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়া আমাকে কবে নিয়ে যাবা? আমি চিন্তা করি আল্লাহ জানে আইলে। আপনি চুপ থাকেন, আমি আমার বড় ভাইয়ের সাথে কথা বলতেছি। আরে ও তো তোর বড় ভাইয়ের মতো। খুবই খুশির খবর, খুব খুশি। বাবা, আমাকে আর তোর বাবাকে একদিন নিয়ে যাই। আমার সবাইকে নিয়ে যাব। এই নার্গিস, যাও একটু খাওয়া দাওয়া। যা যা তুই যা যা, হ্যাঁ। তুই তোর রুমে যা, ফ্রেশ হয়ে নে। মিষ্টি খাও তো, ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে নে। খাবার টেবিলে। খাবার টেবিলে হ্যাঁ হ্যাঁ চলি যাই রই গে দেন আমরা আপ সাথেই। আরে বক্ক, কি ভালো লাগতেছে বলো। আমাদের আমাদের বাড়িটা আর সেই আগের মতো এরকম হাসি খুশি। পোলাও রোস্ট রান্না করো। কি ব্যাপার নিশি, ভয় পাচ্ছ? জি ভাইয়া একটু তো। আরে ভয়ের কিছু নেই। আমরা এই যে গাড়ি থেকে নামবো, নেমে প্লেনে উঠবো, প্লেন থেকে নামবো, সেখান থেকে আবার গাড়িতে উঠে হোটেলে, হোটেলে যে ফ্রেশ হয়ে একটু রিল্যাক্স করব, তারপরে বেরিয়ে যাব বেড়াতে। বিচ, বিচ, ঝাউবন, পাহাড়, বলো কেমন লাগবে? চলো, তোমার মজার মজার কিছু ভিডিও কন্টেন্ট আমরা ওখানে তৈরি করতে পারি। বিচ, পাহাড়, হ্যাঁ। What do you think? যদি আমরা কিছু ধরো রোমান্টিক কোনো সিন তৈরি করি, কেমন হবে? সানসেট, বিচ, পাহাড়, আকাশ, দেখো দারুণ দারুণ কন্টেন্ট তৈরি হবে। ওয়েল, ক্যামেরা আমি হ্যান্ডেল করব, নো ওয়ারিজ। এই প্রথম ফ্লাই করছো তাই না? দেখবে দারুণ মজা লাগবে। কি ব্যাপার, এখনো ভয় কমছে না? না না ভাইয়া, এরকম কিছু না। আমি আসলে ইউজড টু না তো, তাছাড়া বাসায়ও তো জানে না, এই জন্য একটু চিন্তা হচ্ছে। বাসায় কেউ কিছু জানবে না, তুমি সন্ধ্যার মধ্যে বাসায় চলে আসবে। ধরো আমরা আবারও ওখান থেকে প্লেনে উঠবো, ঢাকায় নামবো, তারপর গাড়িতে উঠবো, তুমি তোমার বাসায়, আমি আমার বাসায়, কেউ কিচ্ছু জানতে পারবে না।
শোনো, ট্রাস্ট মি, চলো আমার সাথে, গিয়ে দেখো কি মজা হয়। ওকে? দেখেছো, আমি বলেছিলাম না মবিন একটা কিছু করবেই। 5 লাখ টাকা তোমার কাজে লাগলো তো। আমিও তো চাই যে ও কিছু একটা করুক, তবে সেটা অবশ্যই সৎ পথে, সঠিক পথে। আমার কেন যেন মনে হতো জানো, যে মবিন একটা কিছু করবেই। এত তাড়াহুড়া করো না, এখনো তো কিছুই হয়নি। ওকে বলো ও যেন ধীরে সুস্থে কাজটা করে। বেশি দিন কোনো কাজে লেগে থাকার রেকর্ড তো নেই। আরে কি বলছো, ও তো কবে থেকে এইখানে লেগেই আছে। তোমার মনে নেই আফজালের ওখানে কি করেছিল? কাজটা হঠাৎ করে ফেলে দিয়ে কেন চলে এলো আমরা কেউ জানি না। তুমি না সব সময় অলক্ষণে কথা বলো। এটা অলক্ষণে নয়, সতর্কতা। ওকে বলো আইন কানুন মেনে যেন ও ব্যবসা করে। এতে হয়তো টাকা কম আসবে, কিন্তু শান্তিটা থাকে। তুমি ওকে বুঝিও। আচ্ছা ঠিক আছে, আমি বুঝি বলবো। এই শোনো, গ্রামে কেমন বাড়ি করব এই জন্য কিন্তু আমার একটা বন্ধুকে প্ল্যান দিতে বলেছিলাম। ও বলছে ও পাঠিয়ে দেবে। ওমা, তুমি কি এখনই বাড়ি বানিয়ে ফেলবে নাকি? না, এখনো বানাবো না, তবে প্রস্তুতি নিতে তো দোষ নেই। আমার মনে হয় না এখনই এটা নিয়ে ভাবার সময় হয়েছে। ভাবনার কোনো সময় অসময় নেই নাগিস। আমি ভেবেছি আমাদের বাড়িটা তৈরি করার পরে আমরা ওখানে থাকবো, আর নিজেদের খাবার আমরা নিজেরাই তৈরি করব। ফাঁকে ভিডিও বানাবো। মাটি আসলে অদ্ভুত একটা জিনিস। তোমার এই সমস্ত ভাবনা না আমার কেমন যেন একটা রোমান্টিক ফ্যান্টাসি মনে হয়। কেন, তোমার কি মনে হয় না বিষয়টা প্র্যাকটিক্যাল? না, একদম মনে হয় না, মনে হয় অবাস্তব। কেন অবস্থা মনে হয় কেন? ওটা আমার বাপ দাদার বাড়ি। শোনো, এখন এত কথা বলার মুড আমার নাই। মুবিনের কারণে আমার মুডটা আজকে খুব ভালো। উল্টাপাল্টা কথা বলে আমার মুডটা আমি নষ্ট করতে চাই না। তোমার মুড নিয়ে তুমি থাকো, তবে তোমাকে একটা কথা বলে রাখছি, আমার ভাবনাকে একদিন না একদিন বাস্তবে আমি ঢুকতে পারি। ঠিক আছে, করো তুমি। খুব জরুরি কিছু করছেন? কেন? না, এমনি জিজ্ঞেস করতে পারি না? অবশ্যই পারেন। আচ্ছা, আজকে বিকেলে তুই তার ক্লাস? অফিস বাসা অফিস, এর বাইরে তো আর কোনো লাইফ নাই। কাজ একদম এনজয় করছেন না, তাই না? না না, আমি তো সেটা বলিনি। আমি বললাম যে অফিস বাসা আর অফিস, এটাই এখন আমি এনজয় করি। বিষয়টাকে একটু পারুন, তাই না? যদি আপনি আপনার কাজ আপনার অফিসে একবার এনজয় করতে শুরু করেন, তাহলে কিন্তু আপনার উন্নতি হতেই থাকবে। তত আপনি একটু থাকবেন। থ্যাংক ইউ। তাই বলে কাজের বাইরে আর কোনো জীবন থাকবে না, তা তো হয় না, তাই না? এই যে আপনার সাথে মাঝে মাঝে হুটহাট কথা বলি। হ্যাঁ, কথা বলছি, বাট আমরা যখন কথা বলি তখন কিন্তু আমরা অফিসে নাকি কাজ গিয়েই কথা বলি। জীবনটা আসলে কি জানেন? রিপিট রিপিট আনরিপিট।
হ্যাঁ ভালো বলেছেন। এটাও সত্যি। রিপিটেশনের মধ্যে যদি আনন্দ না পেতো তাহলে তো পুরো মানব সভ্যতাই সুইসাইড করে বিনাশ হয়ে যেত, বলেন? হ্যাঁ ভালো বলেছেন। We find joy in the repetition, right? কিসের মধ্যে কি বললেন আপনি এটা এখন? এটাও ঠিক বলতাম। আচ্ছা শুনুন, একটা কাজ করে রেখে যায় তবে সন্ধ্যায় একটা মুভি দেখতে দাও। আসলে হয়েছে কি, অনেকদিন সিনেমা হলে গিয়ে সিনেমা না দেখতে দেখতে অভ্যাসটাই নাই হয়ে গেছে আমার। অসুবিধা নেই, আবার দেখেন সেগুলো আবার টু হয়ে গেছে। যাব, অবশ্যই যাব, কিন্তু আজকে না। যেদিন যাব সেদিন বাসায় বলে আসবো, প্রিপারেশন নিয়ে আসবো, তারপরে যাব। ঠিক তো? আচ্ছা ঠিক আছে, কাজ করতে হবে। ওকে। হ্যালো উইজডম সিকার্স, মাই বিলাভড স্টুডেন্টস। আমরা আজকে এই উপমহাদেশে শত শত বছর আগে যে পানিপথ যুদ্ধের সূচনা হয়েছিল সেটা নিয়ে আলোচনা করব। কেন এই পানিপথ যুদ্ধের সূচনা হয়েছিল, কারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, কারা এই যুদ্ধে লাভবান হয়েছিল এবং কি কি কৌশল অবলম্বন করার কারণে এই যুদ্ধে বিজয় হয়েছিল, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তাহলে যান এগিন হয়েছে যে মোহাম্মদ বিন লদি হোক, মোহাম্মদ বিন কাসিম কিংবা মোহাম্মদ বিন আজ্জাস, হেতেরা যাই হোক, হেগিন পরের কথা, এগিন বন্ধ করি এলাম, মানে শুনবন। তাহলে ওই জন্য আন্নে আসছিলেন শিক্ষক মানুষ, আন্নে হন অবসর লই চলিয়ে আইছেন। আন্নে হন ধর্মকর্ম করবেন কেন, আন্নে হন টিকটক ভিডিও বানান শুরু করছেন। বক্কর, এটা টিকটক নয়, আমি এটা একটা লেকচার ভিডিও বানাই বিভিন্ন সময় এবং সারা দেশে যে আমার ছাত্ররা আছে তাদের কাছে প্রচার করি। তাহলে এগিন কি আরে বুঝাইলই বলি, টিকটক ভিডিও আর এই ভিডিও তো ভিডিওই নাকি, এটা তো ইন্টারনেটে যাইব, ইয়ান্তন তো আন্নের ডলার ইনকাম হইব, তাই না? আন্নের মাইয়া শুরু করছে, আন্নও শুরু করছেন, এটি আন্নের ফেস্টিজের লাগে যায়নি, আন্নে বুঝেন না কিনলেই তাহলে আন্নের কি ফেস্টিজ আছে না? যদিও মানুষ অভাবে পড়লে কত পথ যে অবলম্বন করে, আন্নেরে দেখি আর শিক্ষা হইল। মানে অভাবের তাড়নায় আন্নে ভিডিও করা শুরু করছেন কেন? হ্যাঁ, ওই যে কাঁচাটিয়া গুনছেন, অনার ভাবতেছেন না, হাত তো চুলকাইতেছে, কি করবেন কি করবেন, ছোট মাইয়ার মতো আন্নেও ভিডিও করা শুরু করছেন। নার্গিস, এক কাপ চা নিয়ে এসো তো। আর কিছু বলবে? না, তাহলে মনে কিছু করবেন না রে, ছোট মানুষ। নিশা যে বলে ঠিকই বলে, আসলে একেবারে ননসেন্স এবং স্টুপিড টাইপের ছেলে একটা। নার্গিস, এই নার্গিস, কোথায় গেলে তুমি? ম্যাম, কি কিছু হয়েছে নাকি? মানে আপনার কি আজকে একটু উদ্ভ্রান্তের মতো লাগছে, মনে হচ্ছে একটু এলোমেলো। মাথাটা কেন জানি গোলমাল হয়ে আছে, তাই আপনার এখানে আসলাম। আপনি তো আবার আধ্যাত্মিক মানুষ। আরে দূর, কি বল, আমি আবার আধ্যাত্মিক মানুষ হলাম কিভাবে? না, আপনার এখানে আসলে আমার মনে হচ্ছে যে মাথাটা খুলে যাবে, তাই। কারো উপরে এত সহজে আস্থা রাখা উচিত না, এতে উপকারের চেয়ে ক্ষতিই বেশি হয়। আচ্ছা বলুন তো, আপনি আমাকে কতটুকু চেনেন? কখনো কখনো যুক্তি ছেড়ে মনের কথাটা শোনা উচিত, তা না হলে ভুল হয়ে যেতে পারে। মন যা বুঝে যুক্তি তা বুঝতে ব্যর্থ হয়। চমৎকার বলছেন তো। তো আপনার মাথা গোলমাল কেন? একটা সিদ্ধান্ত নিতে পারছিলাম না, তাই মাথাটা গোলমাল হয়েছিল, বাট এখন পেরে গেছি। এখন পেরে গেছেন তো কি সিদ্ধান্ত বলেন তো? একটা মার্ডার করব। মার্ডার?
মার্ডার করবেন? বলেন কি? জীবনে চলার পথে মানুষকে এমন এমন সিদ্ধান্ত নিতে হয় তা আপনি চাইলেও এড়াতে পারবেন না। এই মার্ডার করাটা এখন আমার উপর ফরজ হয়ে গেছে। মানে তাই বলে আপনি মার্ডার করবেন? আমার মার্ডার একমাত্র সলিউশন না। আমার আপনাকে এটা খুলে বললে আপনি বুঝবেন। বলেন। আজ না, আরেকদিন। না না, বলেন না। মানে আপনি এখন এভাবে না বললে আমার না অস্থিরতা বেড়ে গেছে, মনে হয় যে আমি একটু শুনি। আপনি না সব কথা সিরিয়াস নিয়ে নেন, মাঝে মধ্যে এত সিরিয়াস নিতে হয় না। বললাম তো আরেকদিন বলবো। আচ্ছা, তার মানে সিরিয়াসলি নিব না? না। ঠিক আছে, আমি তো ভাবলাম যে আপনি সিরিয়াসলি মার্ডার করবেন। আরে না, আরেকদিন। ঠিক আছে, আজ তাহলে আসি। ঠিক আছে, ওকে, বাই। জি। তুই কোনায় আয়ো, আর রুমে আয়ো। ও অফিসের লোকজন কোনায়? এইরকম চললে কি অফিস টিকবো নি? হ্যাঁ, অফিসের টিয়া পয়সা আইবো নি? আর ব্যবসা কি থাকবো নি? কেউ নাই মানে? আমাকে দেখতেছেন না? আর বর্তমানে অফিসে আমি থাকাটি অনেক যথেষ্ট। ওরে বাপ রে বাপ, হ্যাঁ, তুমি অফিসে থাকলে অফিস চলবো। আচ্ছা, দুলাভাই যে অফিসে নাই, তুই আরে কল দিয়া বলবে না যে দুলাভাই অফিসে নাই, আই চলি আসবো। তুই আরে ফাইল দেখাবা, আই ফাইল বুঝি লইম। তুই ব্যবসা বাণিজ্য ব্যাপারে আরে তালিম দিবা, আমি তালিম বুঝি লইম। তোর লাগে আল্লাহকে ফেস টু ফেস কথা হইব। এখন যদি একজন ক্লায়েন্ট চলি আসে, তুমি সেই ক্লায়েন্ট সামলাইতে হারবে নি? কেন পারবো না? এখন পর্যন্ত অফিসে যতগুলো ক্লায়েন্ট আসছে আমি নিজেই সামলাইছি। খুব সামলাইছো তুমি। এখন পর্যন্ত একটা টিয়ার শোভা দেখলাম না। এই বিল সেই বিল, এর বেতন আর বেতন, খালি খরচার পর খরচা। দেখেন প্লিজ, যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না। আর অফিস সামলানো এত সহজ না। মুবিন স্যারকে দেখছেন? উনি অফিসে থাকবে না। উনি হচ্ছে সবসময় কাজের জন্য বাহিরে যায়। আপনার মতো তেমন চেয়ারে বসে এমন আচরণ করে না। কাজের জন্য যদি হাতের খালি বাইরে যাওয়ার লাগে, তাইলে আঙ্গ অফিস খুলি লাভ হইল। হ্যাঁ, আঙ্গ অফিস লাগে কোন কামে? আচ্ছা, হাতে কোন একটা ক্লায়েন্ট আসছে, স্যার হচ্ছে ওনাকে নিয়ে একটু বাহিরে গেছে। কেলাই এই বেরিনি? জি ম্যাডাম। আচ্ছা, আমি বুঝতে পারিনি। দুলাভাই অফিসিয়াল প্রত্যেক কাজে হাতে আরে লগে লই যায়, আর ওই মহিলা যখন চলি যায় হাতের লাগে মিটিং করলে হাতে আরে রাখি যায়। আচ্ছা, তুই আরে কসে কিনলে? আপনাকে নিয়ে গেলে ক্লায়েন্ট থাকবে? আপনার যে আচরণ, আপনার মতো এমন আচরণ করতে আমি কখনো কোনো পুরুষ মানুষকে দেখিনি। আর স্যারকে দেখছেন? স্যার থেকে কিছু শেখেন। উনি যেমন করে কথা বলে, কি সুন্দর মধুর সুরে, প্রত্যেকটা মেয়ে ওনার প্রেমে পড়ে যাবে। আমি এই জন্যই তোমাকে বিয়ে করতে চাই। কি বললা? আরেকবার কত? একটা মেয়ে আমার একটা কথা শুনে না। কত বেলা হয়ে গেল, হ্যাঁ, এখন পর্যন্ত আসে না। কতক্ষণ লাগে পড়তে? বউ এখন কথাবার্তা শোনে। আচ্ছা, সুখবর, শান্তি লাগে। আইনে দেখতেছি আইফোন চালাইতেছো। আরে আইফোন কোনাই পাইছি? আমি আইফোন কই পাইছি এই কথা আমি আপনাকে দিব?